রাজধানীর ৮০ থেকে ৯০ ভাগ রেস্তোরাঁতেই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। মানা হচ্ছে না রেস্তোরাঁর নিয়মাবলীও। অগ্নিকাণ্ডের জন্য নিয়ম না মেনে আবাসিক ভবনে রেস্টুরেন্ট ব্যবসার অনুমোদন দেয়াকে দুষছেন নগর পরিকল্পনাবিদরা। এজন্য প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। নাইম কামালের রিপোর্ট। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় ২৫,০০০ রেস্তোরাঁ। এগুলোর মধ্যে ৮০ থেকে ৯০ ভাগেরই নেই অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। একটি রেস্তোরাঁ চালু করতে যে শর্ত পূরণ করতে হয় সেগুলোর অধিকাংশই মানা হচ্ছে না। বারবার অগ্নি দুর্ঘটনা ঘটার পর এসব শর্তাদি পূরণে বিভিন্ন সংস্থার তাগিদ থাকলেও সময়ের ব্যবধানে সেটা আড়ালে চলে যায় কর্তৃপক্ষের। বেইলি রোডের ভয়াবহ আগুন যেন তারই সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চলতি মাসের ২০ তারিখ শুক্রবার সকালে আগুনে পুড়ে ছাই হয়ে যায় উত্তরা লাভলিন রেস্টুরেন্ট। এরপরই আবার নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে এখানেও ছিল না অগ্নি নিরাপত্তা ব্যবস্থা। ঘটনা ঘটার পর ১-২ সপ্তাহ আলোচনায় থাকলেও কর্তৃপক্ষের অদৃশ্য কারণে প্রত্যেকটি আগুনের ঘটনা হারিয়ে যায়। ধানমন্ডির এই ভবনটিতে নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য রেস্টুরেন্ট, যার অধিকাংশেরই নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। দু একটি থাকলেও তা আগুন নেভাতে যথেষ্ট নয়। ফায়ার সার্ভিস বলছে পুরো ধানমন্ডি জুড়ে গড়ে ওঠা এসব রেস্টুরেন্টের অধিকাংশেরই নেই অনুমোদন। ভবনের ভেতরে গিয়ে দেখা গেছে অধিকাংশ রেস্টুরেন্ট চলছে নামমাত্র অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কিছু রেস্টুরেন্ট ফায়ার এক্সিট দখল নিয়ে গড়ে তুলেছেন কিচেন। ফায়ার এক্সিটের কিছু দরজা আবার প্লাস্টিকের। পাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সিগারেটের প্যাকেট আর অবশিষ্ট অংশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশন ও মেইনটেনেন্স পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলছেন, অগ্নিকাণ্ড রোধে প্রয়োজন নিরাপদ স্মোকিং জোন। সিগারেটের অবশ্যই একটা স্মোক জোন থাকা উচিত, যে স্মোকিং জোনে বসে তারা এই ধরনের স্মোক করতে পারে, অথবা সেই স্মোক জোনটা আবার সুরক্ষিত কিনা এটাও আবার খেয়াল রাখতে হবে। এবং একই সাথে যেখানে স্মোক করছেন তার আশেপাশে দাহ্য পদার্থ রয়েছে কিনা। নগরবিদ আদিল মোহাম্মদ খান বলছেন, দুর্ঘটনার মূল কারণ নিয়ম না মেনে আবাসিক ভবনে গড়ে ওঠা রেস্টুরেন্ট। অগ্নিকাণ্ড কমাতে হলে কঠোর হতে হবে প্রশাসনকে। রাষ্ট্রকে কিন্তু অনেক ক্ষেত্রেই কঠোর সিদ্ধান্ত নিতে হয়, সেটা মানুষের জীবনকে বাঁচানোর জন্য, এবং সেই সিদ্ধান্তটা অবশ্যই অতি ঝুঁকিযুক্ত যে হোটেল রেস্টুরেন্ট আছে সেটাকে অবশ্যই টার্গেট করা এতদিনে সারা বাংলাদেশেই করে ফেলা উচিত ছিল। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলছেন, বারবার জরিমানা আর নোটিশ দিয়েও কাজ হচ্ছে না। আমরা ২০৩৮টা রেস্টুরেন্ট পরিদর্শন করেছি, যেখানে আমরা ২৩১টা রেস্টুরেন্টেই আমরা মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় ২ কোটি টাকার কাছাকাছি আমরা জরিমানা করেছি এবং তাদেরকে পত্র দিয়েছি। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।